বেশি এটা তো সঠিক ছিল নাকি? আপনি তখন ডাক্তারকে প্রশ্ন করতেন, স্যার সারা জীবন শুনেছি ডাক্তার সাহেবরা মেডিসিন খেতে দেন, আর আপনি বলেছেন কি? সেদিন ড্রাগ এবং মেডিসিনের পার্থক্যটা তিনি রোগীকে বুঝিয়ে দিতেন। সেদিন ড্রাগ এবং মেডিসিনের পার্থক্যটা রোগী জেনে যেত। রোগী প্রশ্ন করতে, স্যার ডাক্তার সাহেবরা বলে মেডিসিন চলবে, আপনি বলছেন কতদিন? তাহলে 15 দিন পরে কি আমার রোগ ভালো হয়ে যাবে? ডাক্তার সাহেব বলতেন, নো, আপনার রোগ ভালো হবে না, আপনি একটু আরাম পাবেন, একটু ভালো লাগবে। আপনার রোগ ভালো করতে গেলে ব্যাক টু নেচার, ব্যাক টু নেচার। বিশ্বাস করেন, পৃথিবীর প্রতিটি ডাক্তার যদি চিকিৎসার শুরুতে প্রতিটি রোগীকে এই দুটো কথা বলে দিত, 95% রোগ বলে বসে ভালো হয়ে যায়। 95% ভালো হয়ে যেত এই দুটো কথা বলে দিলে। ইমার্জেন্সি তুমি যা 15 দিনের বেশি খাওয়া যাবে না, আর তোমার প্রবলেম সলভ করতে গেলে কোথায় যেতে হবে? নেচারে ব্যাক করতে হবে। আচ্ছা আসুন, উনি নেচারে ব্যাক করতে কেন বলবেন? তিনি যখন এমবিবিএস পড়তে গিয়েছেন, প্রথম যে শব্দটির সাথে তার পরিচিতি হয়েছিল সেটি হচ্ছিল সেল। একটা শিশু যেরকম সরাসরি আর ক দিয়ে পড়ালেখা শুরু করে, তিনি কি দিয়ে শুরু করেছেন? তিনি তো সেল দিয়ে শুরু করেছেন, ইউনিট অফ লাইফ, ফাংশন অফ লাইফ। তিনি 2-3টা চ্যাপ্টার পড়ার পর চিকিৎসা বিজ্ঞানের যে মৌলিক সত্যটি তিনি জেনে গেছেন। কি জানেন? তিনি জেনে গেছেন এই কোষের চিকিৎসার দায়িত্ব কোনো মানুষের হাতে রাখা হয়নি। জোরে একটা হাত তালি দেন। আমি আবারও বলছি, আমি যা বলছি পৃথিবীর সব ডাক্তার এটা জানেন। কোষের চিকিৎসার দায়িত্ব কোনো মানুষের হাতে, কোষের চিকিৎসার দায়িত্ব শুধুমাত্র নেচারের হাতে। তাহলে তিনি যদি সেদিন এই কথাগুলি বলে দিতেন, মানুষ কিন্তু এখন বিপদে হতো না। তাহলে কি দাঁড়ালো? তিনি কিসের ডাক্তার? না, তিনি একজন বড় হার্টের ডাক্তার। তিনি কিসের ডাক্তার? তিনি বড় একজন কিডনির ডাক্তার। তিনি কিসের ডাক্তার? তিনি বড় একজন চোখের ডাক্তার, বড় একজন লিভারের ডাক্তার। কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা, আমার সমস্যাটা কি লিভারে না লিভারের কোষে? আমার সমস্যাটা কি কিডনি না কিডনির কোষে? আমার সমস্যাটাকে চোখে না চোখের কোষে?